নমস্কার। চলো আমরা আজকে দেখে নেই 25টি কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ প্রশ্ন। জানি না এই চ্যানেলের মাধ্যমে যে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওগুলো প্রোভাইড করা হয় সেই ভিডিওগুলো তোমাদের কিভাবে উপকারে লাগছে, বা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কে কোথা থেকে দেখছো এবং কিভাবে তোমরা উপকৃত হচ্ছ এই ভিডিওর মাধ্যমে। তো আজকে প্রথম প্রশ্নটি হলো, জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়? তোমাদের সামনে চারটি অপশন রয়েছে: 28শে ফেব্রুয়ারি, 1 মার্চ, 2রা মার্চ না 3রা মার্চ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 28শে ফেব্রুয়ারি। সম্প্রতি কোন ফাইন্যান্স কোম্পানিকে 115টি নতুন শাখা করার জন্য অনুমোদন দিল আরবিআই? এইচডিএফসি ফিন্যান্স, অ্যাক্সিস ফিন্যান্স, মুথুট ফিন্যান্স না উজ্জীবন ফিন্যান্স? তো এই প্রশ্নের উত্তরটি হবে মুথুট ফিন্যান্সকে। ভারতের সাথে কোন দেশের মধ্যে ষষ্ঠতম ধর্মগার্জিয়ান নামে যৌথ সেনা মহড়া পরিচালিত হয়েছে? চীন, আমেরিকা, মায়ানমার না জাপান? তো উত্তরটি হবে জাপানের সঙ্গে। ডিপিআইআইটি কার সাথে ভারতের স্টার্ট আপ ইকোসিস্টেমকে শক্তিশালী করতে পার্টনারশিপ করলো? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে পেটিএমের সাথে। উড়ান যাত্রী ক্যাফের উদ্বোধন করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী? রাজনাথ সিং, অমিত শাহ, মোহন নাইডু না পীযূষ গোয়েল? তো এই প্রশ্নের অর্থাৎ উড়ান যাত্রী ক্যাফের উদ্বোধন করলেন মোহন নাইডু। সারস আজীবিকা মেলা 2025-এর উদ্বোধন করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী? নরেন্দ্র মোদী, পীযূষ গোয়েল, সর্বানন্দ সোনোয়াল, শিবরাজ সিং চৌহান? উত্তরটি হবে শিবরাজ সিং চৌহান। একটানা সপ্তমবার ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসাবে নির্বাচিত হলো কোন শহর? ইন্দোর, গোয়া, জয়পুর, নয়ডা? তো উত্তরটি হবে ইন্দোর। ফার্স্ট ইউএন উইমেন পিস কিপার্স কনফারেন্স 2025 কোথায় অনুষ্ঠিত হলো? কলকাতা, নিউ দিল্লি, ভুবনেশ্বর, আহমেদাবাদ? উত্তরটি হবে নিউ দিল্লিতে। ভারতের প্রথম বায়োপলিমার প্ল্যান্টের উদ্বোধন করলেন কোন রাজ্য সরকার? তামিলনাড়ু, হিমাচল প্রদেশ, রাজস্থান না উত্তরপ্রদেশ? উত্তরটি হবে উত্তরপ্রদেশের। হরিয়ানার নতুন চিফ সেক্রেটারি হিসাবে কে নিযুক্ত হলেন? দীপক কুমার, আদিত্যনাথ দাস, অনুরাগ রাস্তগী না নরেশ কুমার? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অনুরাগ রাস্তগী। তো ভিডিওগুলো যদি ইনফরমেটিভ বা হেল্পফুল তোমাদের মনে হয় তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবে, এবং চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই ফেসবুক প্রোফাইলটিকে ফলো করে রাখবে, সঙ্গে বেল আইকনটি অন করে দেবে। আর এই ক্লাসের পিডিএফ যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা টেলিগ্রাম চ্যানেলটি ফলো করবে। আমি তোমাদেরকে সেখানেই অর্থাৎ টেলিগ্রাম চ্যানেলেই এই ভিডিওর পিডিএফটি প্রোভাইড করব। পরের প্রশ্নটি হলো, পুষা কৃষি বিজ্ঞান মেলা 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? নিউ দিল্লি, দেহরাদুন, নৈনিতাল না শ্রীনগর? তো উত্তরটি হবে নিউ দিল্লিতে। রেমিডো এর সাথে নয়ন অমৃতম 2.0 নামে বিশ্বের প্রথম এআই ড্রাইভেন আই স্ক্রিনিং প্রোগ্রাম চালু করলো কোন রাজ্য? তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ না গুজরাট? উত্তরটি হবে অপশন নম্বর খ, কেরালা। 139 জন শিল্পী একটানা 24 ঘন্টা 9 মিনিট 26 সেকেন্ড নাচ করে বিশ্ব রেকর্ড করলো কোথায়? জয়পুরে, যোধপুরে, খাজুরাহোতে না কলকাতায়? উত্তরটি হবে খাজুরাহোতে। লাইফ অন মার্স কালেক্টেড স্টোরিজ শিরোনাম বইটি কে লিখলেন? অরুন্ধতী রায়, মীরা চক্রবর্তী, অনুপমা গাঙ্গুলি, নমিতা গোখলে? তো এই প্রশ্নের উত্তরটি হবে অর্থাৎ লাইফ অন মার্স কালেক্টেড স্টোরিজ শিরোনাম বইটি লিখেছেন নমিতা গোখলে। 14th এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ টাইটেল কে জিতেছেন? আদিত্য মেহতা, গীতা শেঠ, পঙ্কজ আদবানি না বিদ্যা পিল্লাই? উত্তরটি হবে পঙ্কজ আদবানি। সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী সবচেয়ে বেশি শকুনের সংখ্যা কোন রাজ্যে? মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, রাজস্থান না গুজরাট? তো সঠিক উত্তরটি হবে মধ্যপ্রদেশে। এশিয়ার প্রথম গ্লোবাল হাইপারলুপ কম্পিটিশনের আয়োজন করলো কোন ইনস্টিটিউট? আইআইটি হায়দ্রাবাদ, আইআইটি দিল্লি, আইআইটি মাদ্রাস, আইআইটি কানপুর? উত্তরটি হবে আইআইটি মাদ্রাস। 10th ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ড্যান্স অ্যান্ড মিউজিক কোথায় অনুষ্ঠিত হয়েছে? এখানে প্রশ্নটি সম্পূর্ণ ওঠেনি, ভুল রয়েছে। পাটনা, নিউ দিল্লি, লখনৌ না গোয়ায়? তো সঠিক উত্তরটি হবে নিউ দিল্লিতে। সম্প্রতি কত বছর বয়সে প্রয়াত হলেন ওড়িয়া অভিনেতা উত্তম মহান্তি? 66 বছর, 70 বছর, 74 বছর, 80 বছর? তো সঠিক উত্তর হবে 66 বছর বয়সে প্রয়াত হলেন ওড়িয়া অভিনেতা উত্তম মহান্তি। সম্প্রতি এই বছর চিরাং রিপু এলিফ্যান্ট রিজার্ভকে রাজ্যের 8ম জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করেন কোন রাজ্য সরকার? মিজোরাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, আসাম? তো সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার ঘ, আসাম। সম্প্রতি 85 বছর বয়সে প্রয়াত হলেন ডক্টর মীনা প্রভু, তিনি কে ছিলেন? সাংবাদিক, লেখিকা, অভিনেতা না বিজ্ঞানী? তো সঠিক উত্তর হবে অপশন নম্বর খ, লেখিকা। বার কাউন্সিল অফ ইন্ডিয়া এর চেয়ারম্যান হিসাবে সপ্তমবার পুনর্নির্বাচিত হলেন কে? মনন কুমার মিশ্র, দিলীপ চৌধুরী, প্রকাশ জৈন না কমলেশ শর্মা? উত্তরটি হবে মনন কুমার মিশ্র।
ভারতের কথায় প্রথম বিশ্ব শান্তি কেন্দ্রের উদ্বোধন করা হয়? হরিয়ানার সোনিপতে, হরিয়ানার পানিপতে, হরিয়ানার গুরুগ্রামে, হরিয়ানার রোহতাকে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে হরিয়ানার গুরুগ্রামে। মহিলাদের ইনডোর শটপুটে নতুন জাতীয় রেকর্ড অর্জন করেন কে? যুবরাজ সিং, কৃষ্ণা জয়শঙ্কর, ইন্দ্রজিৎ সিং, বাহাদুর সিং। উত্তরটি হবে কৃষ্ণা জয়শঙ্কর। 42তম ন্যাশনাল সিনিয়র রিউইং চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছে? ভোপাল, নিউ দিল্লি, জয়পুর, সিমলা। তো সঠিক উত্তর ভোপালে। সম্প্রতি HBTU কর্তৃক লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন কে? ডক্টর কমল কৃষ্ণ, ডক্টর দুর্জয় চৌধুরী, ডক্টর দীনেশ সাহরা, ডক্টর ধর্মেশ শর্মা। তো সঠিক উত্তরটি হবে ডক্টর দীনেশ সাহরা। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ, বন্দে মাতরম।